স্কন্দপুরাণে উল্লেখ আছে যে একবার ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে গোলমাল বাঁধে। এই তিনজনের মধ্যে কে সবার চেয়ে শ্রেষ্ঠ তা নিয়ে কলহ বাঁধে এদের মধ্যে। যখন শ্রেষ্ঠত্ব নিয়ে অন্য কেউ সিদ্ধান্ত নিতে পারেন না, তখন সেই ভার দেওয়া হয় ঋষি মণিদের। তাদের নিজেদের মধ্যে আলোচনা করে মহাদেবকে শ্রেষ্ঠ ঘোষণা করেন। কিন্তু এ কথা শুনে অত্যন্ত রুষ্ট হন ব্রহ্মা। মহাদেবের প্রতি ঈর্ষিত হয়ে পড়েন তিনি। রাগ ও ঈর্ষার পরবর্তী হয়ে মহাদেবের সম্পর্কে খারাপ কথা উচ্চারণ করেন তিনি। এর ফলে মারাত্মক রুষ্ট হন। তখন তার ভেতর থেকে আবির্ভূত হন কাল ভৈরব। কাল ভৈরব রূপ নিয়ে ভয়াবহ আকার ধারণ করে ব্রহ্মার একটি মস্তক ছেদন করেন তিনি। এর ফলে ব্রহ্মা হত্যার পাপ লাগে কাল ভৈরবের গায়ে। তখন মহাদেবী কাল ভৈরবকে বলেন যে ব্রহ্মার মাথা কেটে ফেলার পাপ থেকে মুক্তি পেতে তাকে তীর্থযাত্রা করতে হবে। এইভাবে বিভিন্ন তীর্থক্ষেত্রে ঘুরতে ঘুরতে কাশীতে পৌঁছান কাল ভৈরব। কাশী গঙ্গার ধারে বসে পুজো করে তার পাপ মুক্ত ঘটে এবং জীবনের সত্য দর্শন হয় তাঁর। কাশীতে মানসিক শান্তি পেয়েছিলেন ও পাপ মুক্ত ঘটেছিল বলে সেখানে বাস করতে শুরু করেন তিনি। কাশী নগরীর পথে পথে ঘুরে কোথাও কোনো অন্যায় হচ্ছে কিনা সেদিকে কড়া নজর রাখেন কাল ভৈরব। তখন বাবা বিশ্বনাথ সেখানে আবির্ভূত হয়ে কাল ভৈরব কাশীর রক্ষাকর্তা নিযুক্ত করেন। সেই থেকে কাল ভৈরব হলেন কাশীর কোতোয়াল। কোনো নতুন পুলিশ অফিসার সেখানে নিযুক্ত হলে কাল ভৈরবের মন্দিরে আগে পুজো দেন তিনি। প্রচলিত বিশ্বাস যে প্রদীপ ও সূর্যের তেল দিয়ে কাল ভৈরব পুজো দিলে ঠিক 13 দিনের মধ্যে ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করেন।